এইদিকে মার্ভেলের কামব্যাক হয়ে গেল, আর বেশিরভাগ মানুষ তোমরা এটা জানোই না। একদিকে ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন, আর অন্যদিকে ইনভিনসিবল সিজন 3, দুটোই পিক ফিকশন, অ্যাবসলিউট সিনেমা। যাদের সুপারহিরো কন্টেন্ট ভালো লাগে তাদের জন্য এই দুটো পিক। এখন ডেয়ারডেভিলের প্রথম দুটো এপিসোড ভাই ক্রেজি লেভেল, যার স্টোরি লাইন এখানে মার্ভেল নেটফ্লিক্সের ডেয়ারডেভিল শোর 3টে সিজনের পর কন্টিনিউ করা হয়েছে। সো বর্ন অ্যাগেন দেখার আগে অ্যাটলিস্ট 3টে সিজন তো দেখা দরকার। বাট যদি তোমরা নাও দেখো তাও চাপ নেই। যারা মার্ভেলের কোর অডিয়েন্স, মানে যারা মার্ভেল গুলে খেয়ে বসে আছে যেমন আমি, তারা তো ভালো করেই জানো এই মালটা কি। আর তোমরা অবশ্যই জানো ডেয়ারডেভিলের প্রথম 3টে সিজন কতটা এপিক ছিল। এর ক্যারেক্টার, এর স্টোরি লাইন, এর অ্যাকশন সিকোয়েন্সেস সবকিছুই লিটারাল পিক ছিল। এখন এইটাকে তোমরা 2x বা 3x করে দাও এন্ড ইউ উইল গেট আ আনফার সুপারহিরো সিরিজ, যার ফার্স্ট এপিসোডের স্টার্টিং এই ডেয়ারডেভিলের এন্ট্রি, আর এন্ট্রির পর বুলজাই ভার্সেস ডেয়ারডেভিলের ফাইট, মানে যা দেখানো হয়েছে, আবার বলছি সিনেমা। আর যদি তোমরা ভাবো এটা সুপারহিরো সিরিজ তাই বলে এখানে শুধু অ্যাকশন, সিজিআই এসবই আছে, তাহলে বলে রাখি ব্যাপারটা এতটা ইজি না। ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন এই সিরিজের মধ্যে অনেক কমপ্লেক্স থিম নিয়ে কথা বলা হবে, যেমন পাওয়ার, পলিটিক্স, কারাপ্ট সিস্টেম, যার গ্লিমস আমাদের প্রথম দুটো এপিসোডে ভালো করে দেখানো হয়েছে। যেখানে স্টার্টিং এ কিংপিন এখন নিউ ইয়র্কের মেয়র, আর অন্যদিকে কোনো একটা ইনসিডেন্টের জন্য ম্যাট মার্ডক নিজের ডেয়ারডেভিল পার্সোনাটাকে ছেড়েই দিয়েছে। যেখানে কিংপিন নিউ ইয়র্কের মেয়র, বাট কন্ডিশন অ্যাপ্লাইড, যদি সে নিজের পাওয়ারের মিসইউজ করে তাহলে ডেয়ারডেভিল আবারও আসবে কিংপিনের ভাঙতে। কারণ ম্যাট মার্ডক এখানে সবকিছুই দেখছে, মানে দেখতে পাচ্ছে না বাট অবজার্ভ করছে। আর যে পয়েন্টে এখানে সেকেন্ড এপিসোড শেষ হয়েছে, মার্ভেল রিয়েলি কুল দিস টাইম। কিন্তু ব্যাপার হচ্ছে ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন এত ভালো একটা সিরিজ হওয়ার সত্ত্বেও অনেকটাই আন্ডাররেটেড এর পথে এগোচ্ছে। আর আন্ডাররেটেড থেকে মনে পড়লো ইনভিনসিবল সিজন 3। আমি স্টিল বুঝে পাই না ইনভিনসিবল শোটা এতটা আন্ডাররেটেড কেন। মানে 3টে সিজন চলে এসেছে আর প্রত্যেকটা সিজন একটা চাইতে একটা, যেখানে এর রাইটিং, এর ক্যারেক্টার্স আর ওভারঅল এই শোতে যা কিছু দেখানো হয়েছে সবকিছু পিক ফিকশন। আর এটা যে লেভেলের শো, এর আলাদা একটা কাল্ট ফ্যান বেস হওয়ার দরকার ছিল। বাট ইনভিনসিবল শোটা ক্রিমিনালি আন্ডাররেটেড। এখন আমি বলছি না এই শোটার অডিয়েন্স নেই, অডিয়েন্স আছে বাট লিমিটেড। এখন ইনভিনসিবলের সিজন 1 এখানে, সিজন 2 কোথাও এখানে, আর সিজন 3 এপিসোড 7 এখানে। জাস্ট ইমাজিন অন্য ইউনিভার্সের ইভিল সুপারম্যানের একটা গ্রুপ ডিসি ইউনিভার্সে অ্যাটাক করে দিয়েছে, আর হেনরি ক্যাভিলের সুপারম্যান এখানে বাকি সব ইভিল সুপারম্যানদের সাথে একা হাতে লড়ছে। ব্যাপারটা কতটা এপিক হবে। আর ইনভিনসিবল সিজন 3 7 নম্বর এপিসোডে এই ব্যাপারটাকে করে দেখানো হয়েছে। যদিও বাকি সব অ্যানিমেশন কাজের তুলনায় ইনভিনসিবলের অ্যানিমেশন অনেকটাই নর্মাল, বা বলতে পারো অনেকটাই অ্যাভারেজ, বাট এর স্টোরি লাইন পিক। মানে এই সিরিজে যা কিছু চলছে অন্য লেভেলের। এই সিরিজের ভায়োলেন্স, এই সিরিজের স্টোরি লাইন সবকিছু ব্যাপক। সো যাদের সুপারহিরোস পছন্দ, আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো ইনভিনসিবল সিরিজটাকে দেখার জন্য। বিশ্বাস করো তোমরা জানো না তোমরা কি মাল জিনিস মিস করছো। বাকি যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। বাকি কমেন্টে লিখে জানাও এই দুটো সিরিজের মধ্যে তোমরা কোনটা ফলো করছো। সাথে তোমরা জিদ্দা ভার্সেস বুমবাদা সম্পর্কে জানতে চাও তাহলে ওপর ভিডিওটা দেখ, আর পপ কালচার রিলেটেড অন্য কিছু দেখার জন্য নিচের ভিডিওটা। সাথে আমার 500 সাবস্ক্রাইবার্স প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। সাবস্ক্রাইব।